এখন সমাধান করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 48 এবং অঙ্ক নাম্বার 12 এবং অধ্যায় 3। একটি রাস্তায় 12 মিটার পরপর গাছ এবং 20 মিটার পরপর ল্যাম্প পোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্প পোস্ট পাশাপাশি থাকলে কত মিটার পরপর গাছ এবং ল্যাম্প পোস্ট পুনরায় পাশাপাশি থাকবে? আমরা কিছুক্ষণ আগে জানলাম যে একটি অঙ্কে যদি কোনো জিনিসের সংখ্যা দেওয়া থাকে এবং সেগুলো যদি ভাগ করে দেওয়ার কথা বলা থাকে, অবশ্যই সেই অঙ্কটি গসাগু করতে হবে। এখানে 12 নম্বর অঙ্কে বলা আছে যে 12 মিটার পরপর গাছ এবং 20 মিটার পরপর ল্যাম্প পোস্ট আছে এবং রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্প পোস্ট একত্রে থাকলে পরবর্তী কত মিটার পরপর গাছ এবং ল্যাম্প পোস্ট একত্রে থাকবে। যদি একত্রে বা পাশাপাশি পুনরায় থাকার কথা বলা থাকে, অবশ্যই সেই অঙ্কটি আমরা লসাগু করব। যদি পাশাপাশি বা একত্রে কথাটি থাকে অঙ্কটার মধ্যে, অবশ্যই সেই অঙ্কটি আমরা লসাগু করব। এই জন্য সমাধান করার সময় আমাদের লিখতে হবে 12 এবং 20 এর লসাগু যত হবে তত মিটার পরপর গাছ এবং ল্যাম্প পোস্ট পুনরায় পাশাপাশি থাকবে। অতএব আমরা এখন 12 এবং 20-এর লসাগু নির্ণয় করি। 12কে এবং 20কে তাদের মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করতে হবে। মৌলিক গুণনীয়ক 2, 6 দুগুণে 12 আর 10 দুগুণে 20। আবার 6কে এবং 10কে তাদের মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করতে হবে। তো 2 3 দুগুণে 6, 5 দুগুণে 10। পরবর্তীতে আমরা আর 3 আর 5কে কোনো সংখ্যা দ্বারা তাদের মৌলিক গুণনীয়ক সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না। এই জন্য পরবর্তীতে লসাগুর ক্ষেত্রে আমরা সব গুণনীয়কগুলো এখন কি করব? গুণ করব। 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60। অতএব 60 মিটার পরপর গাছ এবং ল্যাম্প পোস্ট পুনরায় পাশাপাশি থাকবে।